এবারে দেখো ফার্স্ট প্রবলেম কি বলেছে, মান নির্ণয় করো 4/3 cot স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 3 সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 2 কোসেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 ট্যান স্কোয়ার 30 ডিগ্রি। যখন তোমরা এর মানটা বের করবে তো বুঝতে পারছো তোমাদের ওই ছকটা লাগবে। যদি কারো মনে থাকে তাহলে তো খুবই ভালো, আর মনে না থাকলে গেলে তোমাকে কিন্তু লিখে নিতে হবে। তো কি বলেছে চলো দেখে নিই। প্রথমে আমাদের এখানে বলেছে 4/3 cot স্কোয়ার 30 ডিগ্রি, আচ্ছা, প্লাস 3 সাইন স্কোয়ার 60 ডিগ্রি, ভালো কথা, মাইনাস 2 কোসেক স্কোয়ার 60 ডিগ্রি আর মাইনাস 3/4 ট্যান স্কোয়ার 30 ডিগ্রি। আচ্ছা, আমরা মানটা কী করে মনে রাখি? তো চলো আমি ছকটা একটু দেখিয়ে দিই তোমাদের। তো আমরা শুধুমাত্র মনে রাখবো শুধুমাত্র সাইনের মান। যদি সাইনের মান মনে রাখতে পারো তাহলে মোটামুটি সবার মান মুখস্থ হয়ে যায়। সাইন কার মান 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রির মান। স্যার মনে রাখার কৌশল কি? মনে রাখার কৌশল হচ্ছে √, রোল নাম্বার বাই 2। মনে রাখবে সাইন 0 ডিগ্রি রেসপেক্টে না রোল নাম্বার আমরা 0 দেবো, এর রোল নাম্বার 1 দেবো, রোল নাম্বার 2 দেবো, রোল নাম্বার 3 দেবো, রোল নাম্বার 4 দেবো। যদি মানটা বসাও এখানে সাইন 0 ডিগ্রি, তো রোল নাম্বার 0 বসাও, তো কী পাচ্ছ √0 মানে 0/2 মানে 0 হচ্ছে। যদি রোল নাম্বার 1 বসাও তাহলে √1 মানে 1/2 পাচ্ছি। রোল নাম্বার যদি 2 বসাও √2/2, কাটাকাটি করলে 1/√2 পাবে। যদি রোল নাম্বার 3 পুট করো, রোল নাম্বার 3 পুট করলে কি পাচ্ছি √3/2 পাচ্ছি। রোল নাম্বার 4 পুট করো, রোল নাম্বার 4 পুট করলে কি পাচ্ছি √4 মানে 2/2 মানে 1 পাচ্ছি। তো এটা হচ্ছে সাইনের মান। কসের মানটা কি হবে? কসের মানটা হবে উল্টো দিক থেকে টোপো। তার মানে প্রথমে 1কে লিখব, তারপর √3/2কে লিখব, তারপর 1/√2কে লিখব, তারপর 1/2কে লিখব, তারপর 0কে লিখব। যদি ট্যানের মানটা পেতে চাও তাহলে টেকনিকটা হচ্ছে সাইনকে কস দিয়ে ভাগ করো, তো 0কে 1 দিয়ে ভাগ করলে 0 হয়, এটা কেটে দিয়ে ভাগ করো দেখবে 1/√3 পাবে। একই সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে 1 পাচ্ছি, এটা কেটে দিয়ে ভাগ করলে √3 পাচ্ছি, আর 1কে 0 দিয়ে ভাগ করলে অসঙ্গত পাচ্ছি। এবার যদি মনে করো স্যার আমার দরকার কি কোসেক, তো মাথায় রাখবে কোসেক যদি পেতে চাও তাহলে তা হবে সাইনের উল্টো, মানে সাইনের অনন্যক। তুমি যা দেখতে পাচ্ছ তাকে উল্টে দেবে, অনন্যক করে দেবে। ওরকম তুমি যদি মনে করো স্যার আমার দরকার সেকের মান, তাহলে কসের অনন্যক। যদি দরকার কটের মান তাহলে বলবে ট্যানের অনন্যক। ব্যাস, এ হচ্ছে কি আমাদের পুরো ছক। যখন তুমি মান বসাবে দেখো মানটা কী করে বসাচ্ছি, 4/3 থাকলো পরে কট স্কোয়ার 30 ডিগ্রি, তাই না? কট স্কোয়ার 30 ডিগ্রি, তো কট আমরা জানি কট হচ্ছে কি ট্যানের অনন্যক। তো ট্যান 30 ডিগ্রির মান কত? ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে কত 1/√3। তাহলে কট 30 ডিগ্রি কী হবে? ট্যানের অনন্যক, উল্টে দাও মানে √3/1। তো √3/1 মানে কত হয়? √3 হয়। প্লাস এবার দেখো 3 ইন্টু কী রয়েছে সাইন স্কোয়ার 60 ডিগ্রি, তো সাইন 60 ডিগ্রির মান কত হয়? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তো চলো এই মানটাকে বসিয়ে ফেলি, √3/2, যেহেতু স্কোয়ার ছিল তাই স্কোয়ার দিয়েছি, মাইনাস দেখো কী রয়েছে 2 ইন্টু কোসেক স্কোয়ার 60 ডিগ্রি, তো কোসেক হচ্ছে সাইনের অনন্যক। তো দেখো সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। তাহলে কোসেক 60 ডিগ্রি কী হবে? ওর অনন্যকটা। তো √3/2কে উল্টালে কী হচ্ছে 2/√3 হচ্ছে, মাইনাস 3/4 থাকলো। এবার ট্যান স্কোয়ার 30 ডিগ্রি, দেখো ট্যান 30 ডিগ্রির মান কত হয়? 1/√3। তাহলে আমরা মানটা বসিয়ে দিচ্ছি 1/√3। এবার আমরা গণনা করি, তো গণনা করে কী পাচ্ছি দেখো 4/3 থাকলো পরে, √3 স্কোয়ার কী হয় 3, প্লাস 3 থাকলো পরে ইন্টু √3 স্কোয়ার কত হয় 3, তো 3/4 পাচ্ছি।
কারণ √3 স্কোয়ার মানে 3 আর 2 এর স্কোয়ার মানে 4 মাইনাস 2 ইন্টু 2 স্কোয়ার মানে কত হয় 4 আর √3 স্কোয়ার মানে কত হয় 3 মাইনাস এখানে আমরা 3/4 পাচ্ছি আর যখন তোমরা ওর হোল স্কোয়ার করবে 1 এর স্কোয়ার মানে 1 কিন্তু √3 স্কোয়ার মানে কত হয় 3। এবার কাটাকাটি করি তো দেখো এখানে পাচ্ছি 4, এটা গুণ করলে কত পাচ্ছি আমরা 9/4, আমরা এটা ক্যালকুলেশন করলে কী পাচ্ছি 8/3 আর এটা ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা -1/4, তাই না? কারণ এখানকার 3 এখানকার 3 কেটে যাচ্ছে, এখানকার 3 এখানকার 3 কেটে তবে 4 পেয়েছি। এবার আমরা যদি মনে করি স্যার এক কাজ করুন, দরকার নেই আপনি ডিরেক্ট একদম লসাগুই করুন, তো লসাগু যদি করতে চাই চলো এক কাজ করি, একবার লিখে ফেলি 4 তো প্লাস দেখো 9/4 থেকে 1/4 বাদ দাও তাহলে কত হয় 8/4, তাই না? 9/4 মাইনাস 1/4 যদি এই দুটোকে তুমি ক্যালকুলেশন করো তাহলে 8/4 মানে কত 2 তো মাইনাস কত 8/3। আর যদি মনে হয় ধর স্যার কী করছেন একবার আপনি ক্যালকুলেশন করুন, তাহলে আমরা ডিরেক্ট লসাগু করে নিচ্ছি। লসাগু কত হবে 4 আর 3 যারা কাকু দিতে পারছি না তাহলে 12 হচ্ছে লসাগু, 4 × 48 প্লাস তাহলে 3 × 4 = 12, 3 × 9 = 27 মাইনাস 4 × 8 = 32 মাইনাস 3 × 4 = 12, 3। ক্লিয়ার? তো এভাবেও করতে পারো ক্যালকুলেশন। আজ কেউ মনে করো না স্যার আমি এভাবে না করে বরং আমি অন্যভাবে করব, কেমন করে এভাবেও করতে পারো। 4 প্লাস 9/4 থেকে 1/4 বাদ দাও তাহলে 8/4, 8/4 মানে কত 2 মাইনাস কত 8/3। তো দেখো আমরা এখানে পাচ্ছি কি 6 মাইনাস 8/3। যখন তুমি লসাগু করছো তো 3 হচ্ছে লসাগু, 3 × 6 = 18, তাহলে 18 থেকে 8 বাদ দিচ্ছ তো কত পাচ্ছ 10/3। ব্যাস এটা হচ্ছে উত্তর। ওকে, তো লিখে নাও আগে চটপট। এবার দেখো অঙ্ক নাম্বার 2 কি বলেছে, কোনো চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ বলে দিয়েছে, তাহলে চতুর্থ কোণের ষষ্ঠিক মান আর বৃত্তীয় মান কত হবে। তো একটা চতুর্ভুজ, তো চলো আমি একটা চতুর্ভুজ এঁকে নিই প্রথমে, কেমন? ব্যাস খুব খারাপ আঁকলাম। তো এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজের 3টা কোণের পরিমাপ বলে দিয়েছে। ধরো এই কোণের পরিমাপটা আমি ধরে নিচ্ছি π/3, এই কোণের যে পরিমাপ সেই পরিমাপটা আমাকে বলে দিয়েছে ধরে নাও 5π/6, আর এই কোণের পরিমাপটা আমাকে বলে দিয়েছে কত 90 ডিগ্রি। তাহলে এখন বক্তব্য যে এই যে কোণটা, এই কোণটার ষষ্ঠিক মান আর বৃত্তীয় মান কত হবে, কেমন? তো দেখো প্রত্যেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই কোণটা π/3। আচ্ছা π/3 মানে কত বলো তো? আমরা পাই মানে জানি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ করছি, তাহলে পেয়ে যাচ্ছি কত 3 × 6 = 18 মানে 60 ডিগ্রি। তার মানে কি একটা কোণ 60 ডিগ্রি। আচ্ছা আর একটা কোণ কত? তো 5 গুণিত আমরা প্রত্যেকে জানি পাই মানে কত 180 ডিগ্রি, তো 180 ডিগ্রি টোটালটার বাই কত 6, তো যদি কাটাকাটি করো তাহলে কত পাচ্ছ 3 × 6 = 18, 30, 3 × 5 = 15 মানে 150 ডিগ্রি হচ্ছে কি, তাই তো? এটা তো হচ্ছে, তো কাটাকাটি করো তাহলে 6, 3 × 6 = 18, 30 ডিগ্রি, 3 × 5 = 15 মানে 150 ডিগ্রি। তো তুমি এই কোণটা পেয়ে গেছো, এই কোণটা পেয়ে গেছো আর এই কোণটাও পেয়ে গেছো, তার মানে আমি বুঝে গেলাম তাহলে এই কোণটা কত হবে। তাহলে এই যে কোণটা, এই কোণটা হবে অর্থাৎ চতুর্থ কোণটি, চতুর্থ কোণ কত হবে। তো টোটাল যে কোণ আমরা জানি একটা চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত হয় 360 ডিগ্রি হয়, তাই না? 4টি কোণের সমষ্টি, তাহলে এই 4টি কোণের সমষ্টি থেকে আমি এই 3টা কোণের সমষ্টি বিয়োগ করে দেব, তাই না? তাহলে এই কোণটা কত কত রয়েছে 60 ডিগ্রি, প্লাস এই কোণটা কত 150 ডিগ্রি, প্লাস এই কোণটা কত 90 ডিগ্রি। তাহলে আমি সম্পূর্ণ কোণ থেকে, টোটাল কোণ থেকে
360 থেকে যদি এই কোণগুলোকে বাদ দিয়ে দিই তাহলে ওই কোণটা পেয়ে যাচ্ছি। তো যদি আমরা গণনা করি তাহলে কী পাচ্ছি দেখো 360 মাইনাস আমরা এখানে কত পাচ্ছি, আমরা পাচ্ছি এখানে 5, 9, 10, 16, তাই না, 165 এবার যদি আমরা বিয়োগ করে ফেলি 10 থেকে 5 বাদ দিলে 5, হাত থেকে 1, এদিকে পাচ্ছি 9 আর 1, 195 তো আমরা যে কোণটি পেলাম না, এটা হচ্ছে কি ষষ্ঠিক মান। কেমন, এটা কি, এটা ষষ্ঠিক মান। এবার এই চতুর্থ কোণের বৃত্তীয় মান কত হবে? তো মাথা রাখবে এর বৃত্তীয় মান হবে, আমরা করব কি π/180 ইন্টু এই যে ষষ্ঠিক মানের যে কোণটা পেয়েছি কত 195 তো 195 লিখলাম। এবার এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে যা পাবে ওটা হবে উত্তর। তো দেখে নিই, 3 দিয়ে কাটি প্রথমে, তো 3 দিয়ে কাটলে কত হচ্ছে 3, 6, 18, 3 5 15, আর 3 দিয়ে কাটলে গেলে কত হচ্ছে 3, 6, 18, 60। আমরা 5 দিয়ে কাটতে পারি, 5 12 60, আর 5 দিয়ে কাটলে 5 1 5, 3 5 15। দেখো আর কাটাকাটি যাচ্ছে না, তার মানে আমরা কী লিখব 13/12 পাই। কেমন, ব্যাস এটা হচ্ছে কি বৃত্তীয় মান। তোমরা এখানে সি দিতে পারো, কেমন, একক হিসাবে, নো প্রবলেম। তো আমরা কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম চতুর্থ কোণটা বৃত্তীয় মানে পেয়ে গেলাম, আবার ষষ্ঠিক মানেও কিন্তু পেয়ে গেলাম। আমরা ষষ্ঠিক মানেই কিন্তু অঙ্কটা করার চেষ্টা করেছি। তো এই হচ্ছে উত্তর, লিখে নাও চটপট। এবার দেখো নেক্সট আরেকটি অঙ্ক কি বলেছে কোশ্চেনে বলেছে sin θ/x = cos θ/y। যদি এটা হয় তাহলে ওরা চেয়েছে কি এটা সমান ওটা প্রমাণ করো। তো আমি এক কাজ করি, আমি cos θটাকে নিচে নিয়ে আসি, তাহলে কি পাচ্ছি বলো তো, আমরা পাচ্ছি sin θ/cos θ সমান কত, সমান হচ্ছে x/y না। দেখো কসটাকে নিচে নামিয়ে আসলাম আর এক্সটাকে উপরে টানলাম। তাহলে তোমরা বলতে পারো স্যার অ্যাকচুয়ালি আপনি পেলেন কি tan θ। tan θ মানে কত, tan θ মানে x/y পেলাম। এবার যখনই আমি দেখতে পাচ্ছি যে tan θ সমান x/y আর আমাকে বলেছে প্রমাণ করতে যে sin θ মাইনাস cos θ সমান, এটা প্রমাণ করো। তো আমরা ট্রায়াঙ্গেলের হেল্প নেব। ট্রায়াঙ্গেলের হেল্প বলতে কীরকম, তো দেখো থিটা কোণের সাপেক্ষে ট্যান মানে কি লম্ব আর ভূমির অনুপাত, লম্ব x একক হলে ভূমি y একক হবে কি, তাই তো ওরা লিখে ফেলি আমরা। তো থিটা এর সাপেক্ষে লম্ব x একক হলে ভূমি y একক হবে। আর যখন লম্ব আর ভূমি দেখতে পেলাম আরামসে বলতে পারবো তাহলে অতিভুজ কত হবে, তাহলে অতিভুজ ইকুয়াল টু √ লম্ব স্কোয়ার প্লাস কত ভূমি স্কোয়ার, তাহলে এত একক। এবার আমরা মানগুলো বসাই। দেখো সাইন থিটা মানে কি, থিটার সাপেক্ষে লম্ব আর অতিভুজের অনুপাত, তো লম্ব হচ্ছে x, অতিভুজ হচ্ছে এটা, তার মানে আমি লিখছি x/√x² প্লাস y²। ঠিক একই রকমভাবে cos থিটা মানে কি, ভূমি আর অতিভুজের অনুপাত, ভূমিগত y, তাহলে y/√x² প্লাস y²। এবার আমরা যদি লসাগু করি, লসাগু করলে কী পাবো √x² প্লাস y², তাহলে আমরা পাচ্ছি কি x - y লবে। তো দেখো আমরা কিন্তু প্রমাণে পৌঁছে গেলাম। ব্যাস এই হচ্ছে আমাদের অঙ্ক নাম্বার 3, লিখে নাও চটপট।